একসময় বলা হতো ওয়াশিংটনে যদি কারোর সবচেয়ে শক্তিশালী বন্ধু থাকে তিনি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের দরজা যেন সবসময় তার জন্য খোলা। মার্কিন প্রেসিডেন্ট বদলেছে, প্রশাসন বদলেছে, কিন্তু নেতানিয়াহুর প্রভাব যেন কখনোই কমার নয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই চিত্র পাল্টে গেছে পুরোপুরিভাবে। যে ডোনাল্ড ট্রাম্পকে এতদিন নেতানিয়াহুর সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলা হতো, তিনি কি এখন আর আগের মতো নেতানিয়াহুর কথা শুনছেন না? আর যদি সেটাই সত্যি হয় তাহলে শুধু নেতানিয়াহুর রাজনীতি নয়, পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণও বদলে যেতে পারে। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককে। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠতে শুরু করেছে। আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধের পর থেকে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কের মধ্যে আগের মতো উষ্ণতা আর দেখা যাচ্ছে না। এর অন্যতম কারণ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে ট্রাম্পকে উৎসাহিত করার পেছনে নেতানিয়াহুর ভূমিকা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পর ট্রাম্পের অবস্থান বদলাতে শুরু করে। এখন তিনি একদিকে ইরানের সঙ্গে আলোচনার সুযোগ রেখে দিচ্ছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিচ্ছেন, যেখানে ইসরায়েলের মতামতকে আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এর একটি বড় উদাহরণ হলো তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা। নেতানিয়াহুর এই সিদ্ধান্তে আপত্তি তুললেও ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন, আমাকে কেউ বলে দিতে পারে না আমি কি বিক্রি করব। শুধু এটিই নয়, সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক সহযোগিতা নিয়েও ওয়াশিংটনের অবস্থান ইসরায়েলের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। সামনেই জাতীয় নির্বাচন, একদিকে দুর্নীতি মামলা, অন্যদিকে চলমান আঞ্চলিক সংঘাত, সব মিলিয়ে নেতানিয়াহু কঠিন বাস্তবতার মুখোমুখি। এই পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে তার নতুন বৈঠককে অনেকেই শুধু কূটনৈতিক বৈঠক হিসেবে দেখছেন না, বরং এটি এমন একটি সুযোগ যার মাধ্যমে নেতানিয়াহু ইসরায়েলের জনগণকে আবারও দেখাতে চান যে ওয়াশিংটনে তার প্রভাব এখনো অটুট। তবে বাস্তবতা এখন আগের চেয়ে একেবারে ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প হয়তো প্রকাশ্যে নেতানিয়াহুকে সম্মান দেখাবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আগের মতো রাজনৈতিক সমর্থন দেবেন এমন নিশ্চয়তা আর নেই। কারণ ট্রাম্প এখন মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন, যেখানে শুধুমাত্র ইসরায়েলের স্বার্থ নয়, নিজের বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একসময় নেতানিয়াহুর সবচেয়ে বড় শক্তি ছিল ওয়াশিংটনে তার প্রভাব, কিন্তু যদি সেই প্রভাবই ধীরে ধীরে কমতে শুরু করে তাহলে সামনে শুধু একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, বদলে যেতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের দীর্ঘদিনের সমীকরণও। এখন সবার নজর একটাই প্রশ্নে, ট্রাম্প কি এখনো নেতানিয়াহুর সবচেয়ে বড় ভরসা, নাকি সেই অধ্যায় শেষ হওয়ার পথে?